হামলার মধ্যেই যে স্কেচ ছবি তৈরি করা হয় তার বেশিরভাগ স্কেচ ছবিতেই থাকে দাড়ি টুপিওয়ালা মানুষ। আর এখানেও এর ব্যতিক্রম নয়। ভারতের অধীনস্থ জম্মু কাশ্মীরের পেহলাম গ্রামে পর্যটকদের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা এবং শোক প্রকাশ করছি। তবে একটি নিউজ মাধ্যমে দেখতে পেলাম যে ভারতের জম্মু কাশ্মীরের পেহলাম গ্রামে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার একটি স্কেচ ছবি, মানে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের একটি স্কেচ ছবি প্রকাশ করেছে। আর এটা দেখা মাত্রই আমি বুঝতে পারলাম যে আসলে এখানে অন্য কিছু হয়েছে। কিভাবে এই স্কেচ ছবিটি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা হামলার মধ্যেই যে স্কেচ ছবি তৈরি করা হয় তার বেশিরভাগ স্কেচ ছবিতেই থাকে দাড়ি টুপিওয়ালা মানুষ। আর এখানেও এর ব্যতিক্রম নয়। যদিও প্রত্যক্ষদর্শীরা তাদেরকে সঠিকভাবে শনাক্ত করতে পেরেছিল কি পেরেছিল না তা জানি না, কিন্তু এইখানে যে স্কেচ শিল্পী তাদের ছবিটি স্কেচ করেছে জঙ্গিদের, সেখানে স্পষ্টতই ফুটিয়ে তুলেছে যে তারা দাড়িওয়ালা। অর্থাৎ এখানে যেখানে জঙ্গি হামলা হোক না কেন, জঙ্গি বলতেই বোঝানো হয় দাড়ি টুপি। এটাই তার বাস্তবতা। এখন আপনাদের সামনে এই স্কেচ ছবিটি তুলে ধরলাম। আপনারাই কমেন্টে বলে দিবেন যে দাড়ি টুপিওয়ালা হলেই কি জঙ্গি হয়, আর দাড়ি টুপিওয়ালা ছাড়ারা কি এই হামলা করতে পারে না। শুধু সবসময়ই দেখি যে এই দাড়ি টুপিওয়ালাদেরই ছবি স্কেচ করা হয়, বা যে কোনো সংগঠন যে কোনো হামলার সময় এই দাড়িওয়ালা মানুষদেরকে তুলে ধরা হয়। ইভেন যারা এই জঙ্গি হামলার সঙ্গে জড়িত দীর্ঘদিন জঙ্গলে প্রান্তরে থাকে, তখন কিন্তু তারা এই দাড়িমুছ পরিষ্কার করার সময় পায় না। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো জাতি যে কোনো ধর্মের লোকই এই জঙ্গি হামলার সাথে সম্পৃক্ত হতে পারে। আর এই দাড়ি টুপিওয়ালাদের স্ক্র্যাচের ক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দিন।